হ্যালো এভরিওয়ান, আমাদের আটবন্ধন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হাউ টু ডিসি মোটর ওয়ার্কিং বাংলা। আমাদের মোটর সম্পর্কে জানার আগে ম্যাগনেটিক সম্পর্কে জানার দরকার, কেননা এই ম্যাগনেটকে কাজে লাগিয়ে মোটর বা চৌম্বকীয় শক্তি কাজে লাগিয়ে মোটর তৈরি হয় এবং এটি কাজ করে থাকে। তো আমরা এই ভিডিওতে ডিসি মোটর সম্পর্কে জানবো এবং কিভাবে কাজ করে এই ভিডিওতে এই বিষয়ে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। ডিসি মোটর পোল এটা ম্যাগনেটিক। আমরা যে ম্যাগনেট দেখছি তা যদি মিডিলে হোল্ড করে দিই আর একটা পিন ঢুকিয়ে যাতে সেটা ফ্রিলি মুভ করতে পারে, পাশে যদি একটা ম্যাগনেট রাখি বা পার্মানেন্ট করে রাখি, এই যে পাশের ম্যাগনেট সাউথ পোল ও নর্থ পোল দুটা রয়েছে, এখানে সাউথ ও নর্থ দ্বারা বোঝানো হয়। সে ম্যাগনেটের পোল আর যেটা আমরা ফ্রিলি মুভ করার জন্য হোল করলাম, সেই ম্যাগনেটের পোল যদি একই পোল হয়, সেম পোল হয়, তাহলে কি করবে? পাশেরটা যেহেতু আমরা শক্ত করে ধরে আছি, তাহলে যেটা আমরা ফ্রি মুভ করার জন্য ম্যাগনেটটা ফুটো করলো সেটা ধাক্কাতে সরে যাবে বা খুলে যাবে। আমরা জানি ইলেকট্রিক্যাল কয়েলের ভিতর বা ওয়াইন্ডিং এর ভিতরে কারেন্ট সাপ্লাই দিলে সেখানে ম্যাগনেট তৈরি হয় এবং দুটি পোল তৈরি হয়, নর্থ পোল আর সাউথ পোল। আর এসি হলে কখনো নর্থ হবে সাউথ আর সাউথ হবে নর্থ, তবে ডিসির ক্ষেত্রে দুটি পোল ইন্ডাস্ট্রিজ হবে এবং পোল দুটি সবসময় স্থির থাকবে, যেমন এখানে রয়েছে। এবং আমরা হোল্ড করা ম্যাগনেটটা যেটা ঘোরাতে চাইছিলাম তা যদি সরিয়ে নিয়ে সেখানে একটা ওয়াইন্ডিং বা কয়েল ম্যাগনেট সেখানে দিব, দুই পাশ থেকে দুইটা ম্যাগনেটের পোল যদি আমরা সেখানে দিই তাহলে কি হবে? তো এখন দুই পাশ থেকে দুইটা ম্যাগনেটের পোল যদি আমরা সেখানে দিই কি হবে, তো আমরা এর পরবর্তীতে দেখব। তো চলুন দেখি। দুই পাশে দুইটা পোল নেওয়া হয়েছে, সাউথ পোল ও নর্থ পোল দুদিকে রয়েছে। আমরা সেখানে সাপ্লাই দিব, ম্যাগনেট তৈরি হবে, তার পোলিং ইন ডোয়াস হবে এবং সেম পোল হওয়ার কারণে ধাক্কা খেয়ে সে ঘুরে যাবে, সেখানে একটা টর্ক উৎপন্ন হবে এবং ঘুরে গিয়ে সেখানে আবার বিপরীত পোলে পেয়ে যাবে পাশের পোলের সাথে এবং একে অপরকে আকৃষ্ট করবে। এবং পরবর্তীতে নিয়েছি আরেকটি নর্থ পোল ও সাউথ পোল এবং কিভাবে এই কানেকশনে লাইন ডিসি মোটরে কনভার্ট হয় এটা দেখার জন্য। তো চলুন দেখি। তখন যদি আমরা ওয়াইন্ডিং এ সাপ্লাইটা চেঞ্জ করে দিই, প্লাস যদি মাইনাসে দিই, মাইনাস যদি প্লাসে দিই, তাহলে সেখানে সেম পোল ইনভেস্ট হবে, আবার ধাক্কা খাবে। এভাবে আমরা বারবার টার্মিনাল চেঞ্জ করি, তাহলে পোলটা বারবার চেঞ্জ হবে, ধাক্কা খেয়ে সেখানে ঘূর্ণনের সৃষ্টি হয়। আর্মেচার একটা নর্থ আর একটা সাউথ, তার মধ্যে যেটা থাকে সেটাই হচ্ছে আর্মেচার, আর এটি আর্মেচার। আর্মেচার ওয়াইন্ডিং বা আর্মেচার কয়েলে যেটা রোটরের সাথে ঘোরে, আর্মেচারে অনেকগুলো ওয়াইন্ডিং থাকে। তো এরপর আর্মেচারে অনেকগুলো ওয়াইন্ডিং থাকে, সেই রকম একটি বা সেই চিত্রটি দেখবো। তো চলুন দেখি। এই যে এখানে আর্মেচারে অনেকগুলো ওয়াইন্ডিং দেখা যাচ্ছে, এই ওয়াইন্ডিং গুলো ঘোরে রোটরের সাহায্যে। সেই ওয়াইন্ডিং গুলো পৃথক পৃথক ভাবে কমোডেটার রিং এর সাথে যুক্ত করা থাকে। কমোডেটার রিং এর দুই পাশে ব্রাশ থাকে, ব্রাশ মূলত ডিসি সাপ্লাই দিয়ে থাকে। যখন ব্রাশের মাধ্যমে সাপ্লাই দেওয়া হয়, প্রথমে যে কোনো একটি কয়েল সাপ্লাই পাই, সেখানে ম্যাগনেট ইনভেস্ট হয়, দুটি পোল ইনভেস্ট হয়। এই ইনভেস্ট হয় সেই দুইটা পোল পাশের দুইটা পোলের সাথে সেম পোলারিটিতে পড়ে, ফলে এক প্রকার ধাক্কা দিলে আমাদের রোটরটি ঘুরে যাবে, সেখানে একটু তড়িৎ উৎপন্ন হয় এবং কমোডেটার রিংটাও ঘুরে। কমোডেটার রিং ঘুরে যাবার ফলে সেখানে একটা সাপ্লাই পাওয়া যায়, সেই ওয়াইন্ডিং এ পোল ইনভেস্ট হয়, তখন আবার আরেকটা ধাক্কা খায় এবং ঘূর্ণন সৃষ্টি হয়। এইভাবেই মূলত ডিসি মোটর কাজ করে থাকে। তো আমরা জানলাম ডিসি মোটর কিভাবে কাজ করে এবং এর আর্মেচারের রোটর কিভাবে ঘোরে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন নাই তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রিপশন করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।